আসসালামু আলাইকুম। আজকে একটা সুপার ইন্টারেস্টিং মোটোব্লগ নিয়ে চলে আসছে আপনাদের সাথে। আজকের ভিডিওটা কেউ মিস করে চলে আসলাম রাস্তায়। রাস্তার পরিবেশ এতটা সুন্দর ছিল, দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মাদারীপুরের মেইন সড়ক। আজকে অনেকগুলো জায়গায় যাব, টুকটাক করে সবগুলো জায়গার পরিস্থিতি এবং রাস্তার অবস্থাগুলো দেখানোর চেষ্টা করব। আমরা যারা রাস্তায় থাকি এবং মোটোব্লগ করি, আপনারা কম বেশি জানেন যে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রাস্তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরি মোটোব্লগের মাধ্যমে। যদিও এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের কিছুটা হ্যাসেল পোহাইতেই হয়, তারপরও অফিসিয়াল কাজ থাকে। এরপরে ফেসবুকে একটা ভিডিও তৈরি করে আপলোড করতে কিন্তু চারটাখানি কথা না। যারা লং ভিডিও তৈরি করে তারাই জানে যে একটা লং ভিডিও এডিটিং করা, ওটাকে 100% প্রপার ওয়েতে তৈরি করে তারপরে আপলোড করা অনেকটাই কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে যেহেতু নেমেছি ফেসবুকে কন্টেন্ট তৈরি করার কাজে, সেহেতু আপনাদের সামনে তুলে ধরবই। চলে আসলাম মোস্তফাপুর স্ট্যান্ডে। মোস্তফাপুর স্ট্যান্ডের চারপাশে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা রমরমা জায়গা বলা যায়। ঢাকা বরিশাল মহাসড়কের একটা পরিচিত মুখ মোস্তফাপুর বাস স্ট্যান্ড। বরিশাল থেকে গাড়িগুলো এসে এখানে থামে এবং এখানে সামনে গিয়ে চা খাবো, তো যার কারণে আপনারা অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। চায়ের পর্ব শেষ করে আবার রাস্তায় নেমে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা বরিশাল মহাসড়ক। এই সড়কে আপনাদের অনেকগুলো ভিডিও আমি দেখাইছি। আজকে গাড়ির চাপটা বেশি, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। একটার পর একটা গাড়ি আসতেছিল, পরিবেশটা সুন্দর ছিল দুই দিক থেকেই। আসলে বাইক রাইড করা, ভিডিও শ্যুট করা এবং এই রাস্তার পরিবেশ দেখানো এত চাপের ভিতরে সো রিক্সে একটা কাজ। তারপরেও আমরা ট্রাই করি মোটোব্লগ করা, যেহেতু শিখছি। এই জায়গাটায় আমার একটা প্যাশন আছে এবং এইটাকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই। প্রত্যেকটা মানুষেরই একটা না একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে। যেমন আমার কন্টেন্ট ক্রিয়েশনে আসার প্রধান উদ্দেশ্য ছিল আমি একটা সময় মোটোব্লগ করব, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এলাকাগুলো ঘুরবো এবং সেটাকে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। এখন পর্যন্ত এই 54 নম্বর ভিডিও দিয়ে আমি 54টা পর্ব শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে। যদিও এই মুহূর্তে ফেসবুকের সার্ভারের রিচ সেকশনটা একটু ডাউন থাকায় আমাদের ভিডিওগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না, এটা আমরা জানি। তারপরেও এই মুহূর্তে আসলে কিছু করার নাই, শিডিউল অনুযায়ী ভিডিও দিতে হবে। ভিডিও আপনাদের মাঝে তুলে ধরাটা আমার একটা কর্তব্যের ভিতরে পড়ে গেছে, যেহেতু কন্টেন্ট তৈরি করি। একটা সময় ছিল যখন শুধু লং ভিডিও করেও ফেসবুকে ভালো একটা পর্যায়ে যাওয়া যেত। এখন কিন্তু সেই সুযোগটা নাই। এখন লং ভিডিওর পাশাপাশি রিলস করতে হবে, পিকচার আপলোড করতে হবে এবং আপনাকে লেখা পোস্ট করতে হবে বা টেক্সট পোস্ট। এই সবগুলো জায়গাতে আপনার অবস্থান করেই এই ফেসবুকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যার কারণে আমাদের লং ভিডিওগুলো, আমার একটা সময় শুধুই টার্গেট ছিল শুধু লং ভিডিও কেন্দ্রিক কাজ করব। যেহেতু সেটা হচ্ছে না, সেহেতু আমার ছোট ছোট ভিডিওর দিকেও নজর দিতে হচ্ছে। আর এ কারণে আমার লং ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে। ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। খেয়াল করে দেখবেন, রাস্তায় কিন্তু গাড়ির চাপ আছে। রাস্তাটা সুন্দর কিন্তু একটু ন্যারো। ঢাকা বরিশাল এই মহাসড়কটা আরেকটু চওড়া বা প্রশস্ত হওয়া দরকার, কারণ এই রাস্তায় যে পরিমাণে পরিবহন এবং অন্য অন্য গাড়ি যাতায়াত করে সেই অনুযায়ী রাস্তাটা আরেকটু ন্যারো হয়ে গেছে বেশি। আরেকটু সরু বা প্রশস্ত হলে রাস্তা দিয়ে যাতায়াতটা একটু হ্যাসেল কম হইতো, বিশেষ করে আমাদের মতো ছোট ছোট বাইকারদের। বিশেষ করে বাইকারদের একটু প্রবলেম বেশিই হয়। বড় বড় গাড়িগুলো আমাদেরকে একটু সাইড কম দিতে চায় এই মুহূর্তে, যেটা আমার ধারণা। তারপরও মাঝে মধ্যে একটু ফাঁকা জায়গাগুলোতেও ভিডিও নিচ্ছি, হ্যাসেল ফ্রি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি এবং সুন্দর দৃষ্টান্ত। আসলে কি, একটা ভিডিও শ্যুট করার পরে ওটার অডিও করতেও কিন্তু আমাদের একটা সময় লাগে। আর সবসময় যে সুন্দর সুন্দর অডিওর মাধ্যমে আপনাদের সাথে বিশেষ বার্তা দিব সেটাও সম্ভব হয়ে ওঠে না, কারণ অফিসিয়াল কাজ থাকে। যেমন আমি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি এবং ফেসবুকেও জানেন আপনারা লং সময় ওখানে থাকতে হয়, অনেক বেশি মানুষের ভিডিও দেখতে হবে, তাদের সাথে অ্যাটাচডে থাকতে হবে। তো এই সবগুলো কাজ যখন আমাকে করতে হচ্ছে, আমার হাতে তো এই যে 24 ঘন্টাই আছে। তো এর ভিতরে আমার নিজের প্রয়োজনগুলা, তারপরে ফ্যামিলির প্রয়োজন, ফেসবুক, সব মিলিয়ে অফিসিয়াল কাজ সব মিলিয়ে আসলে